আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। পুলিশ কীভাবে শটগান ঠেকিয়ে একটি ছেলেকে হত্যা করলো, কী জন্য তাকে শটগান ঠেকিয়ে গুলি করে মেরে ফেললো, বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখি। শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলেও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ। এদের মধ্যে অনেকের মরদেহের হদিস মিলছে না। এ যেমন কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হৃদয়ের মরদেহ কোথায় জানা নেই কারো। মরদেহের হদিস না মিললেও স্থানীয় সাংবাদিকদের নামে মামলা নিয়ে বসে আছে পুলিশ। সব মিলিয়ে হযবরল অবস্থা। গাজীপুর থেকে ফিরে সেসব গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন রুবেল হাসান। গত 5 আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশেই ঘটে এই ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি ছেলেকে ধরে রেখেছেন। পেছন থেকে আরেক পুলিশ সদস্য ছেলেটির শরীরে শটগান ঠেকিয়ে গুলি করে দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর 4 পুলিশ সদস্য ছেলেটির 4 হাত পা ধরে থানার দিকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত এই কিশোরের হদিস মেলেনি। মরদেহ কোথায় তাও জানে না কেউ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছেলেটিকে গুলি করে হত্যার পর বস্তায় ভরে মরদেহ থানার ভেতরে নিয়ে যায় পুলিশ সদস্যরা। ওই পুলিশে করলোকে আইসে, ঠিক আছে, সেটা এদিক দিয়ে যাচ্ছিল, বুঝছেন, সাজিয়ে যাওয়ার পরে আইসে মেরে দিল। মারার পরে এখানে পড়ে গেছে, এই যে ওরার পরে, ঠিক আছে, ওরা এখান থেকে টাইমটা আছে ওখানে নিছে। ওখানে নেওয়ার পরে তারপরে বস্তায় করছে। হ্যাঁ, বস্তায় করে তারা থানায় নিয়ে গেছে। যে পুলিশটা গুলি করছে একদিক থেকে রাউন্ড করে আইসা আজকের স্পটে গুলি করছে। গুলি করার সাথে সাথে ছেলেটা পড়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে ইব্রাহিম নামের এই যুবক আমাদেরকে নিশ্চিত করেন, নিহত কিশোর তার স্ত্রীর ছোট ভাই হৃদয়। বাড়ি টাঙ্গাইল হলেও পড়ালেখার খরচ ও সংসারের হাল ধরতে কোনাবাড়িতে অটোরিকশা চালাতো। ভিডিও দেখে আমি দেখছি আমি আমার ভাই, আবার নিজস্ব হয়েও আমি দেখছি যে আমার বাইরে ওই যে থানার সামনে ওই জায়গায় রাখছে। আমি ওইখানে ভিডিও দেখি, ছবি ডাইরেক্ট দেখে আমি নিশ্চিত করি আমার ভাই। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হৃদয়ের পরিবার। স্তব্ধ বাবা, কান্না থামছে না মা বোনের। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মরদেহের সন্ধান চাই পরিবার। আমার বাবার লাশটাই না দিবেন, যে নিচাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিব। আমার ছেলেটা মাইরা গোপন করে হালাই দিয়েছে। আমার ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। লাশ কি করছে এটা পুলিশে জানে। এটা পুলিশের দলে থানার ওসি আছে, হেরে দলেই পাওয়া যাবো কই রাখছে। স্থানীয়রা বলছেন, হৃদয়ের মরদেহ সহ আরো কয়েকটি মরদেহ ওই দিন রাতে গুম করেছে কোনাবাড়ি থানা পুলিশ। এখানে মারছে একটা, এনজেল গেটে মারছে একটা, আবার মিডিক্স রোডে একটা, এলো 3টা, আর এমনি আছে 2টা মার গেছিল। আমরা ওদিন সকালবেলায় না কেউ ফেরত নেই, কারো নেই। মরদেহের হদিস না পাওয়া গেলেও ওই ঘটনায় কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। সেখানে আসামি করা হয়েছে স্থানীয় 5 সাংবাদিক সহ কয়েকজনকে। মামলার বাদীর দাবি, নিজেদের দায় এড়াতে পুলিশ ইচ্ছামতো নাম দিয়ে মামলা রুজু করেছে। বাইরে তো মাসে পুলিশে আমি ভিডিও তো দেখছি, আর পুলিশে ধরে নিয়ে সবাই রাখছে দেখছি। এটা আমার ভাই তো বিশ্বাস চাই আমি, তো এটা নিয়ে আমি মামলা করছি। আমি তো নেকা করা জানি না, আমি কানা মানুষ। আমি একটা কাছে বইলা দিছি, তো এরা মামলা করছে। এলাকার কিছু নেতা খাতাকে নাম দিয়ে দিছে, আর নাম দিয়েছে সাংবাদিক। এটা তো সাংবাদিক তো মারলে গা, এটা তো ভিডিও তো প্রমাণ আছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কোনাবাড়ি থানার ওসি। হ্যাঁ, ভিডিও ফুটেজে 5 তারিখে একটা ঘটনা ঘটছে। কে বা কারা ঘটাইছে, বা যেহেতু মেট্রো পোশাক না, ওই পোশাকে কে আছে, এটা আমরা তদন্ত করতেছি। ফেয়ার ইনভেস্টিগেশন করে প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে আসতে হবে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, পূর্ব শত্রুতা ও পুলিশকে বাঁচাতে সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে। ধামাচাপা দেওয়ার জন্যই, পুলিশকে রক্ষা করার জন্য আমাদের এই সাংবাদিকদের জানানো হয়েছে। মসজিদের ইমাম সাহেবদেরও এখানে আসামি করা হয়েছে। তো স্পষ্ট এটা বোঝা যায় তারা আমাদেরকে হ্যায় করার জন্য এই কাজটা করছে। গত 5 আগস্ট কোনাবাড়ির ঠিক এইখানে গুলি করে হত্যা করা হয় হৃদয়কে। এরপর থেকেই তার মরদেহটিও গুম হয়ে গেছে। পরিবারের সদস্যরা বলছেন, বিচার তো দূরে থাক, তাদের মরদেহটি আগে বুঝিয়ে দেওয়া হোক। আদৌ মরদেহ পাওয়া যাবে কিনা এবং বিচার হবে কিনা সেটি এখন দেখার অপেক্ষা।